মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে দুইজন টিচার এবং একজন আয়া তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এটার উপরে আপনার সামনে এটা ডিসিশনটা আপনারা জানতে পারবেন। আর মেহেরিন চৌধুরী আপনি জানেন যে ওনার যে বীরত্ব, ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন, ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে। তো ওনার উপরে ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন, হ্যাঁ, টিচারদেরকে দেওয়া হবে। এটা যে কোনো টিচার হতে পারে, টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এছাড়া আপনি আরেকটা বিষয়েও আলোচনা হয়েছে, আপনারা জানেন যে যারা জুলাই আপরাইজিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দুই একটা ডিসপিউট দেখছি যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন। তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। এই বিধিটা খুব শীঘ্রই আপনারা এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পাবে। যদি ওয়াইফ থেকে থাকেন ওয়াইফ কীরকম পাবেন, বা বাবা মা কতটুকু পাবেন, বা ছেলে, এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে। এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে। এই থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রশ্ন নেই, মেয়েদের থেকে ফার্স্টে নেই, লেডিস ফার্স্ট। আমি লেডিস ফার্স্টে মেয়ে। আপনার সাথে আমি একমত না। আমাদের গভর্নমেন্ট যে আইন শৃঙ্খলা আপনি যদি দেখেন, আমি জানি না আপনি আইন শৃঙ্খলা কি অতটুকু কাভার করেন। আপনি কি আইন শৃঙ্খলা বিট করেন? আপনি আইন শৃঙ্খলা বিট যদি কাভার করেন, আমরা কিন্তু কিছুদিন আগে 5.5 বছরের আমরা ক্রাইমের পুরো স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। আপনি যদি ওইটা যদি দেখেন, ওইটার থেকে ওই স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো প্রমাণ করে না যে আইন শৃঙ্খলা, আপনি যে শব্দটা বললেন, ভেঙে পড়েছে। হ্যাঁ, আপনি প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন, সেগুলো কিন্তু করে না। যেটা হয়েছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমি আপনাকে আবার অনুরোধ করব, আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন, আপনারা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি। আমরা যখন ফরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলি, তারা বলেন যে তারা যে স্ট্যাটিস্টিক্স দেখেন, তারা মনে করেন বাংলাদেশ একটা লো ক্রাইম কান্ট্রি। তো সেই অনুযায়ী আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা ওই টক শোতে যে যারা এই ধরনের কথা বলেন সেটাকে আপনি আপনার প্রতিফলন হচ্ছে। আর একটা যেটা বললেন যে ভেঙে পড়ছে, কি জন্য পুরো প্রশাসন ভেঙে পড়ছে। প্রশাসন ভেঙে পড়লে আমাদের এত বেশি অ্যাচিভমেন্ট হতো? আজকে আমরা তো একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, আপনি দেখেন এখন আমাদের গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন আমাদের খাদ্যের মজুদ ছিল 18 লক্ষ মেট্রিক টন, এখন আমাদের 21 লক্ষ মেট্রিক টন। আমরা গত এক বছরে $4 বিলিয়ন আমরা পেমেন্ট, আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করেছি। আমরা গত এক বছরে ইনফ্লেশন রেটকে আমরা নামিয়ে এনেছি। আমরা ব্যাংকিং সেক্টরকে স্ট্যাবিলাইজ করেছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। আমাদের এইগুলো কাজগুলো কারা করেন? ব্যুরোক্রেসিরাই তো করেন। তাদেরই তো এইগুলোর যে অ্যাচিভমেন্ট কি, তাহলে কি এই ব্যুরোক্রেসি ভেঙে পড়ার লক্ষণে কি এটা হয়? ইনারাই তো অ্যাচিভ করেছেন, এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে, ঠিক না? বাংলাদেশ ব্যাংকও তো পার্ট অফ দ্য ব্যুরোক্রেসি। তো এইটা তো এটা লক্ষণ না। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে, এভিডেন্স নিয়ে আমি মনে করি যে আপনি দেখেন যে কোথায় ভেঙে পড়েছে। মাঠ প্রশাসনে আমরা নতুন এনেছি। আমরা গত বছর 6টা বন্যাকে আমরা মোকাবেলা করেছি, এবং 6টা বন্যা মোকাবেলা কারা করেছেন? মাঠ প্রশাসন করেছেন।
আমরা প্রত্যেকটা যে সমস্ত জায়গায় যে ধরনের ক্রাইসিস হচ্ছে সেগুলোই আমরা করছি। আমাদেরকে অনেকে বলেছেন যে এই দুর্বল গভর্নমেন্টের পক্ষে ইউএস এর সাথে নেগোসিয়েশন করা সম্ভব না, ট্যারিফ নেগোসিয়েশন করা সম্ভব না। আপনারা দেখেছেন আমাদের যে টিম, আমি তো বলবো যে সবাই আজকে সবাই তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। তারা কি নেগোসিয়েশন করে 20% এটা এসছে।